আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পারফিউম নিয়ে মেতে আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো স্পেসিফিক ফ্রেগ্রেন্স রিভিউ করছি না, সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আজকে আমি দুইটা ফ্রেগ্রেন্সের একসাথে রিভিউ করব। দুইটা ফ্রেগ্রেন্স একসাথে রিভিউ করার পেছনে কারণ হলো এই দুইটা ফ্রেগ্রেন্সই মিডল ইস্টার্ন ক্লোন হাউস থেকে ডুপড বা অল্টারনেটিভ বা ক্লোন হিসেবে মার্কেটে এসেছে, এবং যেই ফ্রেগ্রেন্সের তারা ক্লোন বানিয়েছে বা তারা বলে যে সেই ফ্রেগ্রেন্স থেকে ইন্সপায়ার্ড, সেই ফ্রেগ্রেন্সটা হলো একটা নিশ হাউসের একটু এক্সপেন্সিভ সাইডের ফ্রেগ্রেন্স, হুইচ ইজ রোজা ইলিজিয়াম। রোজা একটি নিশ হাউস এবং রোজার সেই ইলিজিয়াম ফ্রেগ্রেন্সটাকেই তারা ইমিটেট করার চেষ্টা করেছে বা ক্লোন করার চেষ্টা করেছে। তো আমি আপনাদেরকে বটল দুইটা আগে দেখাই। আমরা মেইনলি আজকে সেই দুইটা ফ্রেগ্রেন্সের ডিফারেন্স, তাদের জুস কোয়ালিটি, তাদের লঞ্জিভিটি, তাদের পারফরমেন্স এবং কোন ফ্রেগ্রেন্সটা রোজা ইলিজিয়ামের সাথে বেশি মিলে, সেই বিষয়ে আজকে আমরা ডিসকাস করব, যেন আপনাদের জন্য এই দুইটা ফ্রেগ্রেন্সের, আপনারা যদি কখনো রোজা ইলিজিয়ামের ভালো কোনো ডুপ বা ক্লোন নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হয় বিবেচনা করতে যে আপনারা কোন ফ্রেগ্রেন্সটা আপনাদের জন্য নেওয়া ঠিক হবে। তো প্রেজেন্টেশনটা দেখাই। এই হলো সেই দুইটা ফ্রেগ্রেন্স আজকে আমি আপনাদের সাথে রিভিউ করছি। ওয়ান ইজ ফ্রম ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড এবং এর নাম হলো ইম্পেরিয়াম। অ্যানাদার ওয়ান ইজ ফ্রম পারফাম এই এবং এর নাম হলো মাহারলিকা। দুইটা ফ্রেগ্রেন্সই রোজা ইলিজিয়ামের ক্লোন। তো প্রথমে কথা বলবো ইম্পেরিয়াম নিয়ে। তো এই হলো এর প্রেজেন্টেশন। রোজার যে ইলিজিয়াম আছে, ইলিজিয়াম এবং ইম্পেরিয়ামের যে বটল, এই দুইটা বটল দেখতে অলমোস্ট সিমিলার, এবং এর যদি শুধু আমি ডিফারেন্সের কথা বলি, সেটা হলো এই ক্যাপের ভিতরে যে এই নীল কালার ক্রিস্টালের মতো দেখা যাচ্ছে, রোজা ইলিজিয়ামের যে বটল সেটাতে এই ক্রিস্টালগুলা গোল্ডেন কালার থাকে, এবং এর ক্ষেত্রে এটা শুধু ব্লু কালার। এই জিনিসটাই শুধু এই বটলের মধ্যে ডিফারেন্স অরিজিনাল রোজা ইলিজিয়ামের সাথে। যদি আপনি দুইটা ফ্রেগ্রেন্স, রোজা ইলিজিয়াম এবং ইম্পেরিয়াম, দুইটা ফ্রেগ্রেন্স একসাথে কোনো শেলফে রাখেন এবং হুট করে যদি আপনার চোখ যায় সেই শেলফের দিকে, আপনার জন্য খুঁজে বের করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে যে কোনটা অ্যাকচুয়ালি রোজা ইলিজিয়াম। তবে আমি এর বটলের খুব বড় ফ্যান না, বিকজ ফ্রেগ্রেন্স ইমিটেট করা যায়, কারণ সেই ফ্রেগ্রেন্সের উপরে কখনো কোনো ধরনের প্যাটেন্ট ইউজ করা যায় না। তবে একদম বোতলটাকেও সেই ফ্রেগ্রেন্সের মতো ইমিটেট করা আমার কাছে সামওয়্যার আই ফিল যে এটা ইলিগাল, এটা একটু আনএথিক্যাল ফিল হয় আমার কাছে। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনাদেরকে এর প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই। এই হলো সেই ক্যাপ, স্প্রেয়ারের এখানে FW লেখা, আর এই হলো গোল্ডেন কালার স্প্রেয়ার। ছোট ছোট বার্স দেয়, খুবই ছোট বার্স দেয়, খুব বেশি জুস ডিস্ট্রিবিউশন নাই এই ফ্রেগ্রেন্সটা, হুইচ আই রিয়েলি ডোন্ট লাইক। তো এবার আমি আপনাদেরকে বলি এর স্মেলের ব্যাপারে। যখনই আপনি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করবেন, এখানে আমার ড্রাই ডাউন আছে, তো আমি এই জায়গায় স্প্রে করলাম যেন ড্রাই ডাউনটা আমি এই জায়গা থেকে আপনাদের বলতে পারি। তো যখনই আপনি এই পারফিউমটা স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথেই এর মধ্যে আপনি খুবই সুন্দর একটা লেমনি একটা ভাইব পাবেন। লেমন জেস্টি যেমন একটা স্মেল আসে, সেই স্মেলটা পাবেন। এই স্মেলটা ওপেনিং এ সিনথেটিক, লেমনের যে সেই জেস্টটা আসে সেটাও সিনথেটিক, বিকজ এই যে অরিজিনাল ফ্রেগ্রেন্স সেটা অলমোস্ট 30,000 টাকা রেঞ্জের একটা ফ্রেগ্রেন্স, এবং এই ফ্রেগ্রেন্সটার প্রাইজিং এর কথা যদি আমি বলি, এটা 1800 থেকে 2200 টাকা রেঞ্জের একটা ফ্রেগ্রেন্স। তো অরিজিনাল রোজা ইলিজিয়ামের যে প্রাইস, সেই প্রাইসে আপনারা এই ফ্রেগ্রেন্সের অলমোস্ট 15 থেকে 18টা ফ্রেগ্রেন্স কিনতে পারবেন সেই প্রাইসে। তো আই ফিল যে এইখানে আপনাদের একটু কনসিডার করতে হবে এর স্মেল কোয়ালিটিতে, বিকজ অবশ্যই যেই অ্যারোমা কেমিক্যাল তারা ইউজ করেছে সেটা অবশ্যই রোজা ইলিজিয়ামের মতো হবে না। তো সেখানে আপনাদের অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওয়েন আই এম ইউজিং আ ক্লোন অর আ ডুপ, সেটা একদম অরিজিনাল, একদম 95% সিমিলার হবে না, এটা খুবই স্বাভাবিক। তো সেই লেমন জেস্টের সাথে আমি এর মধ্যে হালকা স্পাইসি কিক পাই। এর মধ্যে যে স্পাইসটা সেটা খুবই ভালোভাবে সেই লেমন জেস্টি স্মেলের সাথে কম্বাইন বা ওয়েল ব্লেন্ডেড। আমার কাছে আলাদাভাবে কোনো স্পাইসিনেস ফিল হয় না এই ফ্রেগ্রেন্সটা থেকে। তো যখনই 5-7 বা 10 সেকেন্ড চলে যায় ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে, এর মধ্যে হালকা হালকা তখন একটা সোপি ভাইব ক্রিয়েট হয়।
সোপি ভাইব বলতে কোনো ধরনের লেমন ফ্লেভার্ড ডিটারজেন্ট, অথবা যদি কোনো ধরনের সাবান, সাবান থেকেও বলবো না ঠিক, লেমন ডিটারজেন্টের বা লেমন বেস যে ডিশ ওয়াশ গুলো আছে, সেই ডিশ ওয়াশ দিয়ে যখন কোনো কিছু ধোয়া হয়, বা সেই ডিশ ওয়াশের যে একটা ঝাঁক উঠে, সেটা যদি পানি দিয়ে নাড়ানো হয়, যে ফেনাটা উঠে বেসিক্যালি, সেই ফেনার যে একটা স্মেল থাকে, এর মধ্যে আমি সেই স্মেলটা পাই, সেই ধরনের একটু ডিশ ওয়াশের একটা স্মেল, ডিশ ওয়াশের যেই ধরনের একটা স্মেল হতে পারে সেই স্মেল, এবং তার সাথে সেই লেমনি হালকা স্পাইসি একটা স্মেল। এবং এই স্মেলটা যখন 1 থেকে 1.5 ঘন্টা পার করে ফেলে, 1 থেকে 1.5 ঘন্টা পার করে ফেললে সেই যে আমি ডিশ ওয়াশের কথা বললাম আপনাকে, ডিশ ওয়াশ বলতে আপনার কাছে যদি একটু বাজে ফিল হয়ে যায়, ডিশ ওয়াশের মতো একটা স্মেল, এটা সুন্দর ডিশ ওয়াশের কথা আপনাকে হালকা রিমাইন্ড করবে যে না, এটা ডিশ ওয়াশের মতো, কারণ এর কাছাকাছি সেই ডিশ ওয়াশের স্মেলটাই। তবে এটা পারফিউম হিসেবে খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগে। তো এইটা যখন ড্রাই ডাউনে চলে আসে, আমার কাছে মনে হয় যে এর মধ্যে হালকা মাস্কি একটা এলিমেন্ট ফিল হয় আমার কাছে, যে এর বেজে কোনো না কোনো ভাবে মাস্ক আছে। এদের পারফেক্ট নোট যে ডিস্ট্রিবিউশন বা ডিসক্রিপশন, সেটা ফ্র্যাগেন্টিকাতে বা অন্য কোনো ওয়েবসাইটে ভালো মতো নেই। তো আমি জানি না এক্স্যাক্টলি এই ফ্রেগ্রেন্সের ভিতরে কি আছে, তবে এর মধ্যে আমি হালকা মাস্ক পাই, এবং এর মধ্যে হালকা আমি উডি একটা স্মেল পাই। এটা খুব ডিফারেন্সিয়েট করার মতো উডি না, যে সিডার উড বা আকিগালা উড বা কোনো ধরনের যদি আমি ক্যাশমের উডের কথা বলি, এই ধরনের ডিফাইন করার মতো কোনো উড না, জাস্ট নর্মালি একটা উডি স্মেল আসে এটা যখন ড্রাই ডাউনে চলে যায়। এবং এর প্রজেকশন আমি যদি বলি, আমি 30 থেকে 35 মিনিটের মতো এর প্রজেকশন পেয়েছি, এবং এর যে লঞ্জিভিটি সেটা আমি আমার কাপড়ে 4 ঘন্টার মতো পেয়েছি, এবং এর যে আমার স্কিনে আমি এই ফ্রেগ্রেন্সের 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত লাস্ট করে এমন দেখেছি। কিছু ক্ষেত্রে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টাও লাস্ট করে, এটা ডিপেন্ড করে যে কেমন হিউমিড ওয়েদার সেটার উপরে। এবার আমরা কথা বলবো মাহারলিকা নিয়ে। হিয়ার ইজ মাহারলিকা। এটা হলো পারফিউম এই থেকে। তারা বটল লিমিটেড করে না, যে এই যে জিনিসটা আমার খুবই পছন্দের। তারা তাদের প্রত্যেকটা ফ্রেগ্রেন্সের এইরকম একটা বটল আসে, কাঠের ক্যাপে আসে, এবং এখানে একটা স্পেসিফিক নাম দেয় তারা সেই ফ্রেগ্রেন্সটার, যেমন এটার নাম মাহারলিকা, এবং তারা নিচে লিখে দেয় যে এটা কোন ফ্রেগ্রেন্সের থেকে ইন্সপায়ার্ড বা ক্লোন। তো এবার আমি এটা স্প্রে করে দেখাই আপনাদেরকে। এই যে স্প্রেয়ারটা খুবই সুন্দর, আমার পার্সোনালি খুবই পছন্দের, এর মধ্যে প্রেশারাইজ স্প্রেয়ার ব্যবহার করা আছে। যেমন আমি অনেক ফ্রেগ্রেন্স দেখেছি ডিজাইনার হাউসের, খুবই এক্সপেন্সিভ সাইডের, 10,000 12,000 টাকা রেঞ্জের ফ্রেগ্রেন্স, কিন্তু তাদের স্প্রেয়ার আমার কাছে একদমই ভালো মনে হয় না। তো সেই ক্ষেত্রে মাহারলিকাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, বা পারফিউম এইকে থ্যাংক ইউ দেওয়া উচিত এই ধরনের স্প্রেয়ার দেওয়ার জন্য ফ্রেগ্রেন্স বটলের ভিতরে। তো এবার আসি এর স্মেলে। এই ফ্রেগ্রেন্সটা আমি যখন স্প্রে করি, আমি স্ট্রেট কাট একটা মেটালিক, খুবই সিনথেটিক টাইপের একটা লেমন জেস্ট পাই। যেহেতু দুইটা ফ্রেগ্রেন্সই রোজা ইলিজিয়ামের ক্লোন, তাদের স্মেল অলমোস্ট সিমিলারই হবে, রোজা ইলিজিয়ামের মতোই হবে। একটু ডিফারেন্সিয়েট করা যাবে, ডিফারেন্স যেটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আম, সেই মেটালিক টোনের সাথে আমি এর মধ্যে দারচিনি আর কালো গোলমরিচের মিক্স হলে, একটু অল্প পরিমাণে কালো গোলমরিচ এবং একটু বেশি পরিমাণে দারচিনির গুঁড়া যদি মিক্স করা হয়, যেই ধরনের একটু দারচিনি ডমিনেন্ট একটা স্মেল আসবে, দারচিনির গুঁড়া ডমিনেন্ট, সেই ধরনের একটা স্মেল, তার সাথে সেই সিনথেটিক লেমন লেমন জেস্টি একটা স্মেল, ওই স্মেলটা আমি ফ্রেগ্রেন্সের মধ্যে পাই। ইম্পেরিয়ামের ক্ষেত্রে যেই জিনিসটা হয়, যে এর মধ্যে আমি সেই ডিশ ওয়াশের স্মেলটা খুব প্রমিনেন্টলি পাই, এর মধ্যে আমি সেই ডিশ ওয়াশের স্মেলটা প্রমিনেন্টলি পাই না। এটা ওপেনিং এ স্পাইসি লেমন জেস্টি, এই স্মেলটাই এর যদি আমি বলি যে 10 থেকে 15 মিনিট স্টে করে। তো 10 থেকে 15 মিনিট স্টে করার পরে দেন এই ফ্রেগ্রেন্সটার মধ্যে সেই যদি আমি বলি যে আহ, যে ডিশওয়াশ লিকুইড যেটা পাওয়া যায়, সেই ডিশওয়াশ লিকুইডের একটা হালকা সোপি যে একটা স্মেল, সেই সোপি ভাইবটা আসে, তবে এর মধ্যে তত ডমিনেন্ট ভাবে আসে না। এটা
যদি আমি বলি যে এর মধ্যে সেই ধরনের যে একদম ডিরেক্ট মনে হবে যে আমি ডিশ ওয়াশের স্মেল পাচ্ছি, এই ধরনের ফিল হয় না। এর স্মেল কোয়ালিটিটা আমার কাছে ইম্পেরিয়াম থেকে একটু ভালো মনে হয়েছে এবং এর লঞ্জিভিটিও সেই ক্ষেত্রে ভালো। তো তারপরে যখন এটা তার ড্রাই ডাউনে চলে আসে বা মিড নোটে চলে আসে, তখন এর মধ্যে উডি একটা স্মেল ডমিনেট করে। উডি একটা স্মেল যে একদম খুব বেশি উডি তা না, এর মধ্যে উডি একটা স্মেল সুন্দরভাবে পাওয়া যায়, লেমন জেস্টটাও পাওয়া যায়, সোপি ভাইবটা তখন একটু কমে আসে, কিন্তু এর মধ্যে যে স্পাইসের উপস্থিতি সেটা খুব ভালো মতো বোঝা যায়। ইম্পেরিয়ামের ক্ষেত্রে স্পাইসিনেসটা খুব বেশি থাকে না, কিন্তু এটার ক্ষেত্রে, মাহারলিকার ক্ষেত্রে স্পাইসিনেসটা খুব ভালো মতো বোঝা যায়। সেটা একদম টপ টু বটম আপনি স্পাইসিনেসটা বুঝতে পারবেন। তো এই ফ্রেগ্রেন্সটা যখন ড্রাই ডাউনে চলে আসে, এটা একটু সোপি, একটু লেমনি, স্পাইসি, হালকা, খুবই হালকা উডি। ইম্পেরিয়ামের ড্রাই ডাউনটা উডি বোঝা যায়, কিন্তু এই ড্রাই ডাউনটা আমার স্কিনে আমি উডি আমার কাছে ফিল হয় না। এখন এই জিনিসটা আমি আপনাদের একটু শেয়ার করে রাখি যে আমি যখন আমার স্কিনে স্প্রে করি, আমার স্কিনে আমি যেই রকম স্মেল পাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সবার বডির পিএইচ লেভেল ডিফারেন্ট থাকে, সবার বডির স্কিন কেমিস্ট্রি ডিফারেন্ট থাকে। তো আমার গায়ে যেমন পারফর্ম করে বা যেমন স্মেল ফিল হয়, আপনার স্কিনে সেটা তেমন ফিল নাও হতে পারে। এটা আপনাদের একটু কনসিডার করতে হবে। আর যদি আপনাদের মনে হয় যে না, আপনাদের স্কিনেও আপনি সেই ধরনের স্মেল পাচ্ছেন, সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন, বা যেটা আপনি পান, যেই স্মেলটা আপনি পান সেটাও আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো এর ড্রাই ডাউনটাও সেই একই উডি, হালকা সোপি, লেমনি। যে জিনিসটা ইম্পেরিয়ামে হয় সেম জিনিসটাও এটার ক্ষেত্রেই হয়। তবে এটার ক্ষেত্রে আমি বলবো যে এর যে লঞ্জিভিটি, এর লঞ্জিভিটি আমার স্কিনে খুবই ভালো পেয়েছি আমি। এটা আমার স্কিনে আমি অলমোস্ট 4.5 থেকে 5 ঘন্টা এই পারফিউমটার স্মেল পেয়েছি আমি আমার স্কিনে। এবং কাপড়ে যখন আমি স্প্রে করেছি, এটা 6.5 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত হিউমিড ওয়েদারে আমি আমার কাপড়ে পেয়েছি। তো পারফরমেন্সের দিক থেকে আমি এটাকে এগিয়ে রাখবো। এর প্রাইস রেঞ্জ বলি, প্রাইস রেঞ্জ এটা আমি যতটুকু জানি 2800 টাকা থেকে 3200 টাকা থেকে 3500-3600 টাকা পর্যন্ত এর প্রাইস রেঞ্জ আপ ডাউন করে। তো বাজারে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে এর অ্যাকচুয়ালি এখন প্রাইস রেঞ্জটা কত আছে। তো এই ছিল এর স্মেল। এইবার এই দুইটা ফ্রেগ্রেন্স নিয়ে আমি একসাথে বলি যে হুইচ ওয়ান ইউ শুড বাই। আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি যে কোন ফ্রেগ্রেন্সটা রোজা ইলিজিয়ামের সাথে বেশি ম্যাচ করে, আই উড সে যে আমি যখন রোজা ইলিজিয়াম স্নিফ করেছি তখন আই ফিল যে, এবং আমি এই দুইটা ফ্রেগ্রেন্সও ইউজ করেছি, তখন আমার কাছে মনে হয়েছে ইম্পেরিয়ামটা রোজা ইলিজিয়ামের সাথে বেশি মিলে রাদার দেন মাহারলিকা। এখন এই ফ্রেগ্রেন্সটা কিছু গুড সাইডও আছে, কিছু ব্যাড সাইডও আছে। এটার কথা যদি আমি বলি যে এটার পারফরমেন্স খুব বেশি না, প্রাইস রেঞ্জও কম, স্মেলও অরিজিনাল ফ্রেগ্রেন্সের সাথে মিলে বেশি। কিন্তু মাহারলিকার কথা যদি বলি, মাহারলিকা একটু এক্সপেন্সিভ সাইডে যায় এবং এর লঞ্জিভিটি খুবই ভালো, এটা খুবই ভালো প্রজেক্টও করে, প্লাস খুবই ভালো সাপোর্ট দেয় আপনার স্কিনে, আপনার কাপড়ে খুবই ভালো সাপোর্ট দেয়। কিন্তু এইটা রোজা ইলিজিয়ামের সাথে এক্স্যাক্টলি 1 to 1 ক্লোন না, এর মধ্যে এর নিজস্ব একটা টাচ আছে, এর মধ্যে একটু স্পাইসিনেস বেশি আছে। তো এই হলো সেই এই দুইটা ফ্রেগ্রেন্সের মধ্যে মূলত ডিফারেন্স। এইবার এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে যে এই দুইটা ফ্রেগ্রেন্সের ডিফারেন্সিয়েশন বুঝে যে আপনাদের অ্যাকচুয়ালি কোন ধরনের ফ্রেগ্রেন্স প্রয়োজন। যদি আপনার কাছে মনে হয় যে না, আমি একটু কম প্রাইসে, আমার লঞ্জিভিটি কোনো ইস্যু না, আহ, আমি ক্লোজ টু রোজা ইলিজিয়াম চাই, দেন ইউ শুড গো ফর ইম্পেরিয়াম। আর আপনার যদি ফিল হয় যে না, আমি একটু লং লাস্টিং ফ্রেগ্রেন্স চাই, আমার বাজেটে কোনো ইস্যু নেই, আমি একটু বেশি বাজেট দিয়ে ফ্রেগ্রেন্স নিতে চাই, আমার লং লাস্টিং ফ্রেগ্রেন্স লাগবে, একটু ডিফারেন্ট টেক অন রোজা ইলিজিয়াম, দেন ইউ শুড গো ফর মাহারলিকা। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি। ওকেশন বা আমি এর ওয়েদারের কথা যদি বলি, সেটা অলমোস্ট রোজা ইলিজিয়ামের মতোই, বিকজ এই দুইটা যেহেতু রোজা ইলিজিয়ামের ক্লোন, তো ওইটার সাথেই মিলবে, এটাই স্বাভাবিক। তো এই হলো এই দুইটা ফ্রেগ্রেন্সের মেইনলি ডিফারেন্স। এখন আপনারা আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কোন ফ্রেগ্রেন্সটা বেশি ভালো মনে হয়েছে, বা এদের মধ্যে যদি আমি কোনো কিছু মিস করে যাই সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা কনসিডার করতে পারেন একটা সাবস্ক্রিপশন আমার চ্যানেলে, এবং ভিডিওটাকে লাইক করে দিবেন। লাইক করার মাধ্যমে ভিডিওটা ইউটিউব
আমাদের সেম জনরার যে কমিউনিটি আছে বা সেম জনরার অডিয়েন্স আছে তাদের কাছে ভিডিওটা পুশ করে হয়তো বা নতুন কেউ এই ফ্রেগ্রেন্সটার ব্যাপারে জানতে পারবে, তারা এই ফ্রেগ্রেন্সটাকে এক্সপ্লোর করবে। এটাই আমার সার্থকতা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স অ্যানালিসিস নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারফিউম নিয়মিত থাকবেন। হ্যাপি স্নিফিং।